তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালোই আছেন আপনারা। দীর্ঘদিন ধরে আপনাদেরকে হাটের ভিডিও দিতে পারি না, খামারের ভিডিও দিই না। আসলে কর্মব্যস্ত দিন, অনেক ব্যস্ততার মধ্যে যাইতে হয়, কাটতে হয় আমাদেরকে। কারণ আপনারা জানেন আমি একটা চাকরি করেছি, চাকরির সুবাদে পাশাপাশি নিজের খামারটা করি। দেখেন আজকে ভোর 6টা বাজে আমি গরুকে খানা দিয়ে গেছি, খাওয়াই গেছি। এই যে দেখেন প্রতিটা খাওয়ার পাত্র একদম ফাঁকা। আর যদি দেখাই আমার গরু ঘরের অবস্থা, তাহলে দেখেন, এই দেখেন এখান থেকে শুরু করে গরু ঘরের কী পরিমাণ অবস্থা। এখন এখন গড়ি বাজে রাত্রে প্রায় 9:30 থেকে 9:45 হবে এক্স্যাক্টলি। আমি সঠিক বলতে পারতেছি না, কারণ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছি সেই জন্য। তো আসলে আমাদের কেমন ব্যস্ততা দিন যায় সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম, এবং গরুকে কী পরিমাণ আজকে কষ্ট দিলাম সেটাই দেখলাম। একা একা আসলে কোনো কাজই সফল না, একা একা কোনো কাজ করা সম্ভব না। তো আগে গরু ঘর পরিষ্কার করে নিই, তারপর গরুকে খাওয়াবো, কি খাওয়া দিই না দিই সেটাও শেয়ার করব। আর দেখতেছেন সারাদিন না খাওয়ার পরও ইনশাল্লাহ মাশাল্লাহ করে আমাদের গরুগুলা কী পরিমাণ আল্লাহ বরকতময় করে দিয়েছে, হেলদি আছে, সেটা দেখতেছেন আপনারা। পাশাপাশি যে আরেকটা আজকে কিন্তু সারাদিনের উপাস, কোনো খাওয়া নাই দাওয়া নাই, শুধু সকালবেলা কুড়া বসি খাইছে আর গাড়ি দিয়ে কটা খেত দিয়ে গেলাম। আর একদম 9টার পরেতে, সকাল 9টা পর্যন্ত খাওয়া গেছে, 9টার পরেতে আজকে রাত 9টা, অর্থাৎ 12 ঘন্টা গরু না খাওয়া অবস্থায় আছে। তো ইনশাল্লাহ ঘর পরিষ্কার করিনি, বাকি কথা আপনাদের সাথে একটু পরেই হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই হলো গরুর নাস্তা। আবার এই হলো পরিশ্রমওয়ালা লোকের খামার, কোনো রেস্ট নাই, কোনো রেস্ট নাই। হ্যাঁ, ওকে। কষ্ট হইলেও গরুর একটু যত্ন সহকারে রাখতে হয়, রাত্রেবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিনই আমরা এই কাজগুলো করি, শেষ হইতে আসে গরু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু হয়তো সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও করে নিতে পারি না। আজকে দেখালাম আপনাদেরকে। এই তো খাওয়া দাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সারাই ছড়ি যেন কোনো প্রকার। যদি আমরা পানি দিয়ে পরিষ্কার করি, কিন্তু এখন রাত্রেবেলা শীতের দিন পানি দিয়ে পরিষ্কার করলাম না, এমনি করে দিলাম। দর্শক, এটা হচ্ছে কেউ কোনো দেশে বলে নৌকা, কেউ দেশে বলে মাছ, কেউ বলে সীতাগুল। একটু বিট লবণ, দর্শক এই এক মগে প্রায় 700 গ্রাম করে খাওয়া ধরে। আর ইতিমধ্যে আমরা খাওয়ার ভিডিওগুলো আপনাদেরকে তৈরি করে দেখাই। তো এই বক্সটা আমরা একদম ভরে 3 বাটি
প্রায় 2 কেজি সমান হয়। এইটা রেডি। দর্শক, মানুষ বলে না যে কবজি কবজি ঢুকিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খায়, আত্মীয় স্বজনের বাড়িতে, আর আমাদের গরু নাক ঢুকিয়ে দাওয়াত খায়। একটু তো তাদের দাওয়াত, একটুখানি লবণ দিয়ে দিলাম। যদি লবণ গরুর কোনো কাজে আসে না, তারপরও টেস্টের জন্য দেওয়া। একদম শেষ করলাম, আর একদম শেষ করে হল। খাওয়া দাওয়া কত দূর হয়েছে তার খাওয়া শেষ, খাওয়া শেষ। লবণ বোনাতার লবণ দেওয়া লাগে, তার খাওয়া শেষ। দেখে না আমাদের যত কষ্ট হোক, আমরা কখনো করে কষ্ট দিই না গরু খাওয়া দাওয়া আগে। এই খাওয়া দাওয়া দিলাম, তারপর হাত মুখ দেবো, ঘাট দিব, তারপর নিজে যাই রেস্ট নিব, নিজে খাওয়া দাওয়া করবো। আবার সকালবেলা কাজের ডিউটি চলে যেতে হবে। এই দর্শক, খাওয়া দিয়ে দিলাম, ঘাট দিয়ে দিলাম। এখন মোটামুটি নিজেও শান্তি আছি, গরুকে পরিপূর্ণ খাওয়া দিতে পারলাম। খাওয়াগুলো শেষ করলো তারা, এখন ঘাস খাইব। যদিও রাত্রেবেলা ঘাস আমরা কখনো দিই না, অনেক রাত। আজকে গরু সারাদিন উপরে রেখে গরুকে খাওয়াগুলো দিলাম। আপনারা যে যা পারেন কমেন্টে বলে যাবেন, কারণ রাত জ্ঞান দেওয়া তো লোক আপনারা সবসময় থাকেন রেডি। রাত্রেবেলা ঘাস দেওয়া যাবে না, এটা সেটা বলবেন, গরুকে উপর রাখা যাবে না, এই জন্য রাত্রেবেলা দিয়ে দিল। তো আধুনিক ডেইরি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আধুনিক ডেইরি ফার্ম ফেসবুক পেজটা আপনারা ফলো করে দেবেন, আর একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আধুনিক ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই বলে আধুনিক ডেইরি ফার্ম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের সাথে আগামী শুক্রবার মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা জয়মন্টির মাঠে দেখা হবে। দোয়া রাখবেন যেন আপনাদেরকে হাতের ভিডিও দিতে পারি এবং বর্তমান গরু বাজার সম্বন্ধে যেন আপনাদেরকে ধারণা দিতে পারি, সে আশাবাদী আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। দেখতে তো ভাবতেছেন কত রাত হয়ে গেল, এখনও নিজের গরু ঘরের কাজ শেষ হয় না। তো কখন আপনাদেরকে ভিডিও দেবো, কখন কী করবো, নিজে আসলে সময় করতে পারি না, এই জন্য হাটের ভিডিও দিতে পারি না। আপনারা আমার দর্শক, আপনারা কোনো কিছু মনে করবেন না, আপনার কাছে ক্ষমা পাচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো এই শুক্রবারে আপনাদেরকে একটা হাটের আপডেট দেওয়ার জন্য। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।